আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং বহিরাগত যারা আছে, মানে ওইখানে যারা স্থানীয় আছে, আমজনতা, তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ। কিন্তু কেন এই সংঘর্ষ, কি কারণে এই সংঘর্ষ? এটা কি আসলে রাজনৈতিক কোনো কোন্দল? না, এটা আসলে কোথা থেকে এটা সূত্রপাত হয়েছে? মূলত ঘটনাটা যেখান থেকে ঘটেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট, দ্বিতীয় গেট, ওখানে যে মাছ বাজার আছে, সেই মাছ বাজারে একটি ভবন, শাহাবুদ্দিন ভবন, মূলত ওইখান থেকেই ঘটনার সূত্রপাত। শাহাবুদ্দিন ভবনে 11:30টার দিকে ওই ওই ভবনের একজন ছাত্রী, সে 11:30টায় বাসায় প্রবেশ করবে, তখন দারোয়ান বাধাগ্রস্ত করে এবং ওই ভবনের ওই মেয়ে তখন দারোয়ান বাসায় যখন ঢুকতে দেবে না, তার সাথে চেঁচামেচি শুরু করে। চেঁচামেচির এক পর্যায়ে ওই ভবনের অন্যান্য যে ছাত্রীরা আছে তারা সবাই নিচে নেমে আসে, তারা আইসাও একটা হই হুল্লোড় শুরু করে। এরপর ওখানের যে পাশের যে দোকান আছে, ওইখানে কিছু ছাত্র ছিল, তারা আড্ডা মাড্ডা দিছিল, তারা আইসা মনে করেন ওইখানে ধাক্কাধাক্কি শুরু করে বা হামকি দামকি দেয়। হামকি দামকির এক পর্যায়ে দারোয়ান ভয় পায়, সে দৌড় শুরু করে। দৌড় দেওয়ার পরে সে দৌড়াইতে দৌড়াইতে একটা অটো স্ট্যান্ডে যায়, সেখানে কিছু অটোওয়ালা, সিএনজি ওয়ালা, তারা কি করছে, ওই চাচাকে, মানে দারোয়ান চাচাকে বা দারোয়ান ভাইকে রক্ষা করার চেষ্টা করছে। তখন ছাত্রদের সাথে তাদের সাথে একটা মুখোমুখি সংঘর্ষ হয়। এখান থেকেই সংঘর্ষটা বিরাট আকারে ধারণ করে। একদম দেশি অস্ত্র চাপাটি চোপাটি নিয়ে এলাকার মানুষ মনে করেন ছাত্রদের উপর ঝাঁপায়ে পড়ে। মোট কথা হচ্ছে, এলাকার ভিতরে মাইকিং টাইকিং কইরা সব জড়মড়ো কইরা একদম ঝাঁপায়ে পড়ে। এবং চট্টগ্রামে এটা নতুন ঘটনা, এটা আরো ঘটছে। এবং এই রকমের বিশ্ববিদ্যালয়গুলো, যে মফস্বল এলাকায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে এরকমের ঘটনা আর কি ঘটে থাকে হর হামেশা। স্থানীয়দের সাথে ছাত্রদের এরকমের দ্বন্দ্ব হয়ে থাকে, মাঝে মাঝেই উত্তম মাধ্যম মারামারি, এগুলা কাটাকাটি এগুলা হয়। তো এই যে ঘটনাটা ঘটলো, আসলে কেন ঘটলো? এবং এই ঘটনাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 150 ছাত্র আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে। কিন্তু কেন ঘটলো? এলাকাবাসী জানাইছে যে ছাত্ররা মেসে বিভিন্ন মেয়েটে নিয়ে, মানে ছাত্রী টাত্রী নিয়ে আইসা নানা রকম রঙ্গ তামাশা মামাশা করে টরে, ঠিক আছে, যেগুলো তাদেরকে বারবার এলাকাবাসী ওয়ার্নিং দেওয়ার পর, এই অশ্লীলতার বিরুদ্ধে তারা ওয়ার্নিং দিছে, এই ফ্রি মিক্সিংয়ের বিরুদ্ধে তারা ওয়ার্নিং দিছে, কিন্তু তারা সেই ওয়ার্নিং মারে নাই। রুলস ব্রেক কইরা বারবার তারা কি করছে, এই অপকর্মগুলো চালাইছে, যেটা এলাকাবাসীর একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে আর কি এখন এই যে ঘটনাটা যে ঘটছে এই দারোয়ানের সাথে, ওই ক্ষোভ টোপ সব মিলায় জিলায় এলাকাবাসী ঝাঁপায় পড়ছে। পড়াশোনা সবাই করে, আমরাও করি, সবাই করে, ঠিক আছে, আমরা দেখছি, এগুলা দেখি। ইউনিভার্সিটিতে মানুষ ঢুকে কেমন জানি ফ্রি মিক্সিং করার জন্য, ঢুকেই কেমন জানি মনে করেন অশ্লীলতা বেহায়াপনা শুরু করে দেয়। পোলা মাইয়া যারা আছে, ঠিক আছে, মানে কেমন জানি নিজেরে সামলাইতে পারে না, অস্থির হয়ে যায়, স্থির থাকতে পারে না। সবসময় মনে করেন একটা তাড়না কাজ করে শরীরের ভিতরে, মেয়ে ছেলে উভয়, সবার তাড়না কাজ করে। এই তাড়নার চোটে তারা অনেক ভুল ভ্রান্তি করে। এবং যেটা মফস্বল এলাকা হইলে, যদি মনে করেন আশেপাশে বইয়া মনে করেন চাপাচাপি চোপাচপি যা আছে, যেটা করার অশ্লীলতা করে, তখন তো তারা ধরে এমনি উত্তম মাধ্যম দিয়ে দেয়। কিন্তু এগুলো করা যাবে না ভাই। এগুলো একদিকে হয়েছে কি, এটা একটা জঘন্য অপরাধ, অন্যায়। কিন্তু আমরা মূলত ইউনিভার্সিটিতে পা দেওয়ার পর আমরা এই অপকর্মগুলোর সাথে জড়াই, এটা ঠিক না। এটা কোনো রাজনৈতিক কোন্দল ছিল না, বাট এখন কিন্তু এটার ভিতরে কি রাজনীতি একটা ঢুইকা গেছে, এটার ভিতরে একটা রাজনীতি একটা স্থান কইরা নিছে। অনেকেই অনেকভাবে অনেক মন্তব্য করতেছে, এটার ভিতরে অনেক কিছু অনুপ্রবেশ করছে। এখন সামনে এটা আসলে কোন দিকে গড়ায়, এইটা আসলে দেখা যাক। সর্বশেষ একটাই কথা, যারা মনে করেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা করে, সেখানে একটা মনে করেন রুলস থাকে, নিয়ম থাকে। যেমন লেডিস হোস্টেলগুলোয় মূলত যে থাকে, যে 9টার ভিতরে তোমাদেরকে সবার হোস্টেলে ঢুকতে হবে, না হয় কিন্তু হোস্টেলের গেট বন্ধ। তো এরকম মনে করেন যদি কেউ বাইরে থাকে, সেখানে একটা নিয়ম থাকে যে 10টার ভিতরে বাসায় ঢুকতে হবে। লেডিস হলগুলো এরকম নিয়ম থাকতে পারে, লেডিস হোস্টেলগুলায় এরকম নিয়ম থাকতে পারে, ম্যাচগুলায়। তো এই নিয়ম আসলে তো ব্রেক করা ঠিক না। অনেক টাইম আছে, এই টাইমে তুমি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড যা আছে নিয়ে লারে লাপ্পা করো, তোমার যত কাজ কাম আছে তুমি করো। তাই এত গভীর রাত্রে কেন তুমি করবা? আর ছাত্রদের একটা বলবো যে ছাত্ররা সবসময় একতাবদ্ধ থাকে, ঠিক আছে, একতাবদ্ধ থাকে, কিন্তু এলাকার মানুষের লাগে কিন্তু কোনো সময় মাস্তানি করাটা ঠিক না। এলাকার মানুষের লাগে মাস্তানি করতে গেলে, এরকম এলাকার মানুষ এক হয়ে গেলে, তখন তোমাদের অবরুদ্ধ করে রাখবে। যেমন এখন তোমরা বাইরেতে পারতেছো না, হোস্টেলের ভিতর আটকায় রাখছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা বাজার সদাই করতে পারতেছো না, তাহলে তোমরা খাবা কি? তোমরা এলাকার মানুষের সাথে পারবা না। তারা যদি ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা মনে করো মাইরও খাবা, ক্ষুধার জ্বালাও ভোগ করবা, উভয়। অতএব মনে করেন মিলেমিশে একত্রিত হয়ে তারপর কাজ করতে হবে। শিক্ষিত মানুষ, তোমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ছাত্ররা আন্দোলন করছে, আন্দোলন কইরা আমরা রক্ত টক্ত দিয়া তারপর হয়েছে গিয়ে দেশটার একটা নতুন স্বাধীনতা আনছি। এখন মনে করো কোনো এলাকাবাসীর লাগে একটা দ্বন্দ্ব হইলি, সেটারে মব বানাই দিতে পারবা না, সেটারে বলতে পারবা না যে এই হয়েছে সেই হয়েছে, উমুক সুমুক, বা কোনো হামকি দামকি দিতে পারবা না, সমন্বয়কের পরিচয় দিতে যাবা না, ঠিক আছে। ভদ্রতা এবং সভ্যতা দিয়ে, আদর্শ দিয়ে তারপর কথা বলে তারপর একটা সমস্যাকে সমাধান করার চেষ্টা করতে হবে। এইটাই
এইটাই শিক্ষিত মানুষদের, এইটাই এডুকেটেড পার্সনের কি দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ হাফেজ।